আসসালামু আলাইকুম। ট্রেনে চলাচল করার ক্ষেত্রে যে 5টি ভুল আপনারা কখনোই করবেন না। যে 5টি ভুল করলে আপনার অর্থের ক্ষতি হবে কিংবা আপনার জীবনের ক্ষতি হবে। তাই এই 5টি ভুল করা থেকে সবসময় বিরত থাকবেন। 1 নম্বর যে ভুলটি সেটি হচ্ছে, আপনারা যখন ট্রেনে ওঠেন তখন তো যাত্রীর প্রচুর পরিমাণে ভিড় থাকে, তাই ঠেলাঠেলি করে উঠতে হয়। যখন ঠেলাঠেলি করে উঠবেন বা যখন আপনি উঠতে যাবেন তখন আপনার মোবাইল, মানি ব্যাগ এটা সাবধানে রাখবেন। এই রেল স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের ঘটনা ঘটে থাকে যে আপনি ট্রেনে উঠতে গেছেন, সেই মুহূর্তে কিন্তু আপনার মোবাইল অথবা মানি ব্যাগ নিয়ে গেছে। 2 নম্বর যে ভুলটি সেটি হচ্ছে, যখন মূলত জার্নি করা হয় ট্রেনে, অনেক সময় জানালা দিয়ে ফোন বের করে ভিডিও কিংবা ছবি তোলা হয়। এটা করা থেকে বিরত থাকবে, কারণ জানালা দিয়ে যখন ফোন বের করে আপনি ভিডিও করবেন তখন কিন্তু অনেক দল আছে বা ছেলেপেলে আছে, তারা কিন্তু এই ফোনগুলো চুরি করে নিয়ে আপনার দৌড় দিবে, আপনি কিন্তু তাদের ধরতেও পারবেন না। আর এমন টাইমে মূলত তারা এটা নিয়ে যাবে, তখন কিন্তু আপনি না পারবেন নামতে, না পারবেন আপনি কিছু করতে। সেক্ষেত্রে সাবধান থাকবেন ফোন বের করে, জানালা দিয়ে ফোন বের করে ভিডিও বা ছবি তোলার ক্ষেত্রে। 3 নম্বর যে ভুলটি সেটি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনার প্ল্যাটফর্ম হচ্ছে একটি, দাঁড়িয়ে আছেন আর একটিতে। আপনি যদি আপনার প্ল্যাটফর্ম সঠিক না হয় তাহলে কিন্তু আপনার ট্রেনটা মিস হয়ে যাবে। আপনি না জানলে স্টেশনে যারা মূলত কর্মরত আছে তাদের কাছে জিজ্ঞেস করুন, অথবা যারা ওইখানে আছে অন্য যাত্রী আছে যারা জানে মূলত তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেন মিস হবে না। এটা কখনোই করবেন না যে প্ল্যাটফর্মে আপনার ট্রেন অথচ আপনি অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। 4 নম্বর যে ভুলটি সেটি হচ্ছে, ট্রেনে জার্নি করার সময় দরজায় কিন্তু অনেকে এরকম ভাবে ঝুলে থাকে বা ভিডিও করে। তা এরকম ঝোলাঝুলি থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। তা নাহলে কিন্তু আপনার হাত বা কোনো কিছু, যদি আপনি এরকম হাত বাড়াই দেন, তখন একটা যদি সামনে ফ্ল্যাট থাকে বা কোনো একটা ল্যাম্প পোস্ট বা সিগন্যাল পয়েন্টে থাকে আর কি, সেখানে কিন্তু আপনার হাত যদি লাগে এটা কিন্তু আপনারই ক্ষতি হবে। তাই এরকম ঝোলাঝুলি অথবা আপনার এরকম হাত বাড়ানো থেকে বিরত থাকবেন। 5 নম্বর যে ভুলটি সেটি হচ্ছে, আপনারা যখন জার্নি করেন আপনাদের মালামাল কিন্তু অবশ্যই থাকে। সেক্ষেত্রে মালামাল উঠানোর ক্ষেত্রে অথবা আপনি যেখানে বসছেন সেখানে না রেখে আপনি অন্য এক জায়গায় রাখছেন বা জায়গা নেই সেখানে রাখছেন, আপনার মালামাল অবশ্যই নিরাপদে রাখবেন, কারণ আপনার মালামাল চুরি হয়ে গেলে আপনার কিন্তু অর্থের ক্ষতি হবে। তাই আপনার মালামাল অবশ্যই একটা নিরাপদ জায়গায় রাখবেন, আপনার কাছাকাছি রাখবেন আর কি। তা নাহলে দেখা গেলো আপনি নামলেন, নামার পরে আপনি দেখছেন যে আপনার মালামালটা আপনি খুঁজে পাচ্ছেন না বা আরেক জায়গায় আরেকজন নিয়ে গেছে। সেক্ষেত্রে নিরাপদ জায়গায় রাখবেন, আপনার কাছে রাখার চেষ্টা করবেন। ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।